বাজেট আপনার 20,000 টাকা। এই বাজেটের মধ্যে আপনি একটি ক্যামেরা সেন্ট্রিক ফোন চাচ্ছেন, অথবা একটি গেমিং সেন্ট্রিক ফোন চাচ্ছেন, বা একটি ব্যালেন্স ফোন চাচ্ছেন। তবে ফোন কেনার সময় সমস্যা একটাই, এই বাজেটের মধ্যে কিন্তু বাংলাদেশে অনেক ফোন রয়েছে। তো এর মধ্যে থেকে কোন ফোনটি আপনার জন্য ভালো হবে বা কোন ফোনটি সেরা, সেটি আপনি চয়েস করতে পারতেছেন না। তার কোনো সমস্যা নেই, আজকে এই ভিডিওটিতে আমি সেরা 3টি ফোন নিয়ে আলোচনা করব। তো এই সেরা 3টি ফোন থেকেই কিন্তু একটি থাকবে ক্যামেরা সেন্ট্রিক ফোন, একটি থাকবে গেমিং সেন্ট্রিক ফোন, এবং আরেকটি থাকবে ব্যালেন্স ফোন। তো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। ওকে, তো যদি আপনি মোটামুটি একটি গোছানো প্যাকেজ চান, তাহলে আপনি চয়েস করতে পারেন টেকনো স্পার্ক 14 প্রো। এই ফোনটি খুব বেশি দিন হয়নি বাংলাদেশ মার্কেটে রিলিজ হয়েছে, এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে এই ফোনটি কিন্তু অফিসিয়াল একটি ফোন। এই বাজেটে কিন্তু আপনি অফিসিয়াল একটি ফোন পেয়ে যাচ্ছেন। বিশেষ করে এই ফোনটিতে আপনি ভালো পেয়ে যাচ্ছেন ডিসপ্লে। এখানে ব্যবহার করা হয়েছে একটি 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যেটি 144 হার্জ রিফ্রেশ রেট দিতে পারে। তো এখানে কিন্তু আপনি কন্টেন্ট ওয়াচিং করে খুব ভালো একটি এক্সপিরিয়েন্স পাবেন। এই ফোনটির 128 জিবি কিন্তু এই মুহূর্তে আপনি পেয়ে যাচ্ছেন 19,999 টাকা, মানে সমান 20,000 টাকা। আর যদি বাজেট কিছুটা বাড়ান তাহলে 256 জিবি পেয়ে যাবেন। তো পারফরমেন্স সেন্টিংয়ে কিন্তু এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট। তো এই বাজেটে কিন্তু এই চিপসেটটিকে একেবারে খারাপও বলা যাচ্ছে না, একেবারে ভালোও বলা যাচ্ছে না। যেহেতু একটি একটি অফিসিয়াল ফোন, সেই হিসেবে কিন্তু এটি অ্যাভারেজ টাইপের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এবং এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাচ্ছেন, এবং ওএস হিসেবে রয়েছে হাইওএস 15.1। এই ফোনটির মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের, যা দিয়ে আপনি মোটামুটি ভালো টাইপের ফটোগুলো ক্যাপচার করতে পারবেন। তবে এখানে কিন্তু এক্সপেকটেশন আহামরি রাখবেন না, যেহেতু 20,000 টাকা প্রাইস পয়েন্টের একটি ফোন এবং অফিসিয়াল, সেহেতু এখানে অ্যাভারেজ টাইপের একটি ক্যামেরা পারফরমেন্স আপনি পাবেন। তবে এখানে সবথেকে খারাপ দিক হচ্ছে এই ফোনটির ক্যামেরা সেটআপটি ভালো নয়। মানে এখানে শুধু একটি মেন ক্যামেরাই ব্যবহার করা হয়েছে, কোনো আল্ট্রাওয়াইড ক্যামেরা অথবা কোনো টেলিফটো লেন্স পাচ্ছেন না। তো যেহেতু টেলিফটো লেন্স নেই, সেহেতু কিন্তু আপনি এখানে পোর্ট্রেট ফটোতেও কিন্তু খুব ভালো পারফরমেন্স পাবেন না। তো ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 2K 30 fps, 2K 60 fps দিলে ভালো হতো। তবে 2K 30 fps দিয়ে আপনি মোটামুটি ভালো ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে আমি বলবো এই ফোনটি কিন্তু ক্যামেরার জন্য একেবারে চয়েস করা ঠিক হবে না। এটি কিন্তু গোছালো প্যাকেজ হিসেবে আপনি চুজ করতে পারেন। ব্যাটারিতে রয়েছে 5200 mAh একটি ব্যাটারি, এবং চার্জারটি রয়েছে 45 ওয়াটের। তো পাশাপাশি এখানে কিন্তু 10 ওয়াটের একটি রিভার্স চার্জিং পেয়ে যাচ্ছেন। এটি কিন্তু এই বাজেট একটি প্লাস পয়েন্ট। আর একটি কথা বলতে তো ভুলেই গেছি, এই ফোনটিতে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যা কিন্তু এই বাজেট অনুযায়ী মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট। ভালো দিক হচ্ছে এই ফোনটি কিন্তু 5G নেটওয়ার্ক সাপোর্টেড, যেহেতু বাংলাদেশে বর্তমান 5G নেটওয়ার্ক চালু হয়েছে, সেহেতু কিন্তু এখানে আপনি কিছুটা এগিয়ে যাচ্ছেন। তো এখন কথা হচ্ছে এই ফোনটি কাদের জন্য ভালো হবে। তো যারা একটি গোছানো প্যাকেজ চাচ্ছেন বা ডিসপ্লেটি যাদের মেন প্রায়োরিটি, তারা কিন্তু এই ফোনটি চুজ করতে পারেন। তবে যারা গেমিং অথবা ক্যামেরার জন্য চাচ্ছেন, তারা কিন্তু এই ফোনটি চুজ করবেন না। তো বাজেট আপনার 20,000 টাকার কিছুটা বেশি, এবং আপনি এখানে একটি ব্র্যান্ডের ফোন চাচ্ছেন, তাহলে কিন্তু আপনি চয়েস করতে পারবেন স্যামসাং গ্যালাক্সি M35। এই ফোনটির 128 জিবি এই মুহূর্তে 21,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে, এবং যদি বাজেট কিছুটা বাড়ান তাহলে কিন্তু 128 জিবি পেয়ে যাবেন। সেটির বাজেট এই মুহূর্তে রয়েছে 24,000 টাকার আশেপাশে। তো ভিডিওতে বলা মূল্য কিন্তু সবসময় অ্যাকুরেট থাকবে না। তো আপনি যদি এই ভিডিওটি 1 মাস পরে দেখেন, তাহলে কিন্তু এই ফোনগুলোর দাম কিছুটা কমতেও পারে অথবা বাড়তেও পারে। তো আপনারা অবশ্যই বিভিন্ন শপের সাথে কন্ট্যাক্ট করে মূল্যগুলো জেনে নেবেন। তো আপনার ভালো একটি ক্যামেরা প্রয়োজন, সেই সাথে ভালো একটি ব্যাটারি প্রয়োজন, আর যদি সেই ফোনটি হয় ব্র্যান্ডের, তাহলে তো কোনো কথাই নেই। তবে কিন্তু স্যামসাং গ্যালাক্সি M35 আপনার জন্য খুবই ভালো একটি অপশন হতে পারে। তো এই ফোনটি কিন্তু 2024 সালে লঞ্চ হয়েছিল, সেই হিসেবে কিন্তু ফোনটি কিছুটা পুরনো। তবে সমস্যা নেই, এখানে আপনি আপডেটের মাধ্যমে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনটি ব্যবহার করতে পারবেন। এখানে 6.6 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটি কিন্তু এই বাজেটে খুবই ভালো। তবে ডিসপ্লেতে একটি সমস্যা হচ্ছে, এখানে কিন্তু খুবই বড় বড় সিন বেজেল পেয়ে যাচ্ছেন, যা আপনাদের অনেকের কাছে অপছন্দ হতে পারে। তবে এখানে কিন্তু শার্পনেস কালার খুবই ভালো পেয়ে যাবেন, যা আপনাকে কন্টেন্ট ওয়াচিং এ খুব ভালো এক্সপিরিয়েন্স দিবে। সেই সাথে আপনি এখানে অলওয়েজ অন ডিসপ্লেটি পেয়ে যাচ্ছেন। তো পারফরমেন্সে যদি আসি, তাহলে এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্যামসাং এর নিজস্ব চিপসেট Exynos 1380, যা 5 ন্যানোমিটারে তৈরি। যদি আপনাদের স্যামসাং এর প্রসেসর নিয়ে কোনো কমপ্লেইন থাকে, তাহলে কিন্তু এই ফোনটি আপনাদের জন্য প্রসেসরের দিক দিয়ে বা পারফরমেন্সের দিক দিয়ে আপনাদেরকে হতাশ করবে। তবে আমি এখানে বলবো স্যামসাং এর প্রসেসরটি কিছুটা হিটিং জেনারেট করে। তাছাড়া কিন্তু প্রসেসরটি মোটামুটি খারাপ, একেবারে ফেলে দেওয়ার মতো প্রসেসর নয় এই বাজেটে। স্যামসাং কিন্তু এই প্রসেসরটি তাদের আরো দামি ফোনগুলোতেও ব্যবহার করেছে। তো এখানে আপনি মোটামুটি টুকটাক যে গেমগুলো রয়েছে সেই গেমগুলো খেলতে পারবেন, ইভেন ফ্রি ফায়ারও খেলতে পারবেন, কিন্তু সেটি খুব বেশি পরিমাণে না, হালকা পাতলা খেলতে পারবেন। তবে এখানে বেশিক্ষণ গেমিং করলে মোবাইলটি কিন্তু খুবই হিট জেনারেট করে। তো শুরুতেই বলছিলাম এই ফোনটির ভালো একটি দিক হচ্ছে এই ফোনটির ক্যামেরা। এখানে কিন্তু আপনি ট্রিপল সেটআপের একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যার মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের সাথে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছেন, এবং সেই সাথে আরো একটি পেয়ে যাচ্ছেন 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। তো ম্যাক্রো ক্যামেরাটি কিন্তু অ্যাজ ইউজুয়াল এটি সবার প্রয়োজন হয় না, এবং এখানে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা কিন্তু এই বাজেটে দেখাই যায় না। সেই হিসেবে কিন্তু এটা খুবই ভালো। তো আল্ট্রাওয়াইড ক্যামেরার ইমেজে আপনি একটু ডিটেলের ঘাটতি দেখবেন। তবে যেহেতু আপনি 20-22 হাজার টাকা প্রাইস পয়েন্টে কিনতেছেন, সেহেতু আপনাকে এটা মেনে নিতে হবে। অন্যরা তো এটি দেয়নি, সেই জায়গা থেকে কিন্তু স্যামসাং এটি দিয়েছে। ভালো ছিল এই ফোনটির মেন ক্যামেরা।
এই ফোনটির মেন ক্যামেরাতে কিন্তু আপনি খুবই ভালো ফটো তুলতে পারবেন, যা কিন্তু আপনি 30-35 হাজার টাকা মোবাইলের সাথেও কম্পেয়ার করতে পারবেন। তো ক্যামেরা সেকশনে কিন্তু ভালো রয়েছে এই ফোনটির ভিডিও। এখানে আপনি সর্বোচ্চ 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তো ভিডিওর কোয়ালিটিও কিন্তু এই বাজেটের টপ নচ। সেলফিতে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি শুটার, যা অ্যাজ ইউজুয়াল মোটামুটি ভালোই পেয়ে যাচ্ছেন। এবং এখানে আপনি সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps। তো আমি এই ফোনটি নিয়ে একটা কথাই বলতে পারি, এই ফোনটি যদি আপনি ক্যামেরার জন্য চুজ করেন তাহলে কিন্তু এটি আপনার জন্য সেরা একটি অপশন হতে পারে। সেই সাথে এখানে ভালো পেয়ে যাবেন এই ফোনটির ব্যাটারি। এখানে 6000 mAh এর একটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন, সাথে 25 ওয়াটের একটি চার্জার রয়েছে। তো এখানে চার্জিং সিস্টেমের দিক দিয়ে একটু পিছিয়ে রয়েছে, তবে ব্যাটারির দিক দিয়ে অনেকটা এগিয়ে রয়েছে, যা কিন্তু আপনাকে একদিন অথবা 1.5 দিন প্লাস ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। তো এই ছিল এই ফোনটির ভালো খারাপ সব দিকগুলো। যদি আপনি ক্যামেরা এবং ব্যাটারির জন্য কোনো ফোন চেয়ে থাকেন তাহলে কিন্তু এই ফোনটি আপনার জন্য বেটার একটি অপশন হতে পারে। আর সেই সাথে স্যামসাং এর এআই পারফরমেন্স তো রয়েছেই, যেটি আপনাকে বেটার একটি এক্সপিরিয়েন্স দিতে পারবে। ওকে, এখন কথা হচ্ছে আপনি কি ইউনিক ডিজাইনের একটি ফোন চাচ্ছেন, আবার সেই সাথে আপনার গেমিং পারফরমেন্সটিও ভালো হতে হবে, এবং সেই সাথে ক্যামেরা পারফরমেন্সটি ভালো হলে তো আরো ভালো হয়। তো তাদের জন্য সেরা একটি ডিল হচ্ছে CMF ফোন 1। এই ফোনটি কিন্তু অ্যারাউন্ড আপনি 20-21 হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে পেয়ে যাবেন, যা কিন্তু 2024 সালে লঞ্চ হয়েছিল। তো এখানে কিন্তু আপনি সফটওয়্যার আপডেটের মাধ্যমে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনটি ব্যবহার করতে পারবেন। তো এই ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটি 120 হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট দিতে পারবে এবং ব্রাইটনেস রয়েছে 2000 নিটস। তো শুরুতেই বলছিলাম এই ফোনটির পারফরমেন্স দিকটি কিন্তু অনেকটাই ভালো রয়েছে। তো এখানে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6300, যা 4 ন্যানোমিটারে তৈরি। 20 হাজার টাকা প্রাইস পয়েন্টের জন্য কিন্তু এই ফোনটির প্রসেসর খুবই ভালো, যা কিন্তু আপনি 30-35 হাজার টাকা প্রাইস পয়েন্টে দেখে এসেছেন। সেই হিসেবে কিন্তু এই ফোনটির প্রসেসর অনেক ভালো রয়েছে, যাদের চাইলে আপনি গেমিংও করতে পারবেন। তো এই ফোনটি 128GB কিন্তু আপনি অ্যারাউন্ড 20 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন, আর 128GB কিন্তু অ্যারাউন্ড 22 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। তো পারফরমেন্সের পরে এই ফোনটির অন্যতম ভালো একটি দিক হচ্ছে এই ফোনটির ক্যামেরা। এখানে কিন্তু আপনি ডুয়েল সেটআপের একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যার মেন ক্যামেরাটি রয়েছে 50 মেগাপিক্সেলের, যাতে কিন্তু আপনি মোটামুটি খুবই ভালো ফটো ক্যাপচার করতে পারবেন। সেই সাথে এখানে আপনি 2 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তো এখানে আমি বলতে পারি এই ফোনটির মাত্র একটি ক্যামেরায় কাজের, সেটি হচ্ছে 50 মেগাপিক্সেলের। আগের যে স্যামসাং ফোনটি নিয়ে কথা বলেছি সেটি কিন্তু এর থেকেও ক্যামেরার দিক দিয়ে অনেকটাই এগিয়ে রয়েছে। তো যদি আপনি ক্যামেরার জন্য কোনো ফোন চুজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই স্যামসাং ফোনটি চুজ করতে পারেন। তো এখানে আপনি সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps। তো ভিডিওর কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই রয়েছে। সেলফিতে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে আপনি সর্বোচ্চ 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সেই সাথে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, যার 33 ওয়াটের একটি চার্জার রয়েছে। তো এখানে কিন্তু 5 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জিং সিস্টেম রয়েছে। ওকে, তো সর্বশেষ কথা হচ্ছে এই ফোনটি কারা কিনবেন। এই ফোনটি যারা একটি গেমিং সেন্ট্রিক ফোন চাচ্ছেন, সেই সাথে ক্যামেরাটিও মোটামুটি ভালো হতে হবে, এবং সাথে যদি ডিজাইনটি হয় ইউনিক লুকিং এর, তাহলে তো কোনো কথাই নেই, তাদের জন্য কিন্তু অবশ্যই এই ফোনটি ভালো একটি চয়েস হতে পারে। তো এই তো 3টি ফোন নিয়ে আলোচনা করলাম। এখান থেকে কিন্তু আপনি যে কোনো একটি ফোন চুজ করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী বা আপনার প্রয়োজন অনুযায়ী। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।